এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগত। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন। রাসেলকে নিয়ে অদ্ভুত যুক্তি কার্তিকের। ম্যাচ শেষ, ঝড়ের মতো ব্যাটিং করে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ জেতানো ওপেনার জনি বেয়ারস্টোর ব্যাটটি চাইলেন নাইটদের আন্দ্রে রাসেল। টোকা মেরে ভালো করে বেয়ারস্টোর ইংলিশ উইলোটি দেখে মনে মনে হয়তো এটাই ভাবলেন রাসেল, তারও চড়া ব্যাট রয়েছে, কিন্তু ঠিক জায়গায় আজ ব্যাট করতে নামতে দিল না টিম ম্যানেজমেন্ট। নইলে তিনিও আগের ম্যাচগুলোর মতো দেখিয়ে দিতেন ব্যাট কাকে বলে। রবিবার হায়দ্রাবাদের উপ্পলে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শেষের উপরের ছবিটি প্রতীকী হয়ে থাকবেই এবারের আইপিএলে। রাসেলের 7 নম্বরে ব্যাট করতে নামা প্রসঙ্গে ম্যাচের পর হায়দ্রাবাদের অদ্ভুত যুক্তি দিয়েছেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক। হাস্যকর যুক্তি, না, ব্যাটিং অর্ডার নিয়ে রাসেলের কোনো অভিযোগ থাকতে পারে না। ও যেখানে ব্যাট করতে চায় সেখানেই ওকে পাঠানো হয়েছে। রাসেল এমনই ক্রিকেটার যে 10 বল বাকি থাকতে নামলেও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আজ 27 বল বাকি থাকতে নেমেছিল, এরকম পরিস্থিতিতেই তো ও ব্যাট করতে নামে। সত্যি অদ্ভুত যুক্তি। স্বাভাবিক প্রশ্ন ছিল নাইট অধিনায়কের কাছে, নাইট ব্যাটিং রাসেল নির্ভর কিনা। ঘটনা তো সেটাই, কিন্তু আবারও হাস্যকর উত্তর দিয়েছেন কার্তিক, না, আমাদের ব্যাটিং রাসেল নির্ভর নয়। আজ রাসেল রান পায়নি, তবে বাকিরা তো রান করেছে, সেই কারণটা আটকানো যেতে পারত। কার্তিকের মতে 160 ভালো স্কোর তো ভেবেছিলাম, বল পরে ধীর গতিতে আসছিল, রানটা আটকানো যেতেই পারত, কিন্তু এত ক্যাচ পড়লে ম্যাচ জেতা যায় না। পাশাপাশি ওরা খুব ভালো ব্যাট করলো, ফিল্ডিং নিম্নমানের হয়েছে, বেয়ারস্টোর ক্যাচ পড়লো শুরুতেই, নইলে অন্যরকম হতে পারত। কুলদীপ যাদবকে ফর্মের কারণেই বাদ দেওয়া হয়েছে, সেটিও পরিষ্কার জানিয়েছেন দীনেশ কার্তিক। কুলদীপ ফর্মের কারণেই বাদ পড়লো, আমাদের প্রত্যাশা মতো বোলিং করতে পারছেই না বলে ওকে বাদ পড়তে হয়েছে। এটা দলের সিদ্ধান্ত, কুলদীপ সেটা বুঝেছে। জেল্লা হারাবে আইপিএল, দেশে ফিরে যাচ্ছেন একাধিক তারকা। সবার আগে প্লে অফের টিকিট প্রায় পাকা করে ফেলেছে চেন্নাই, রাজস্থান ও বেঙ্গালুরুর আশা কম। তবে বাকি দলগুলোর মধ্যে এখনো প্লে অফের টিকিট জোগাড়ের লড়াই চলছে, অর্থাৎ মাঠে ও পয়েন্ট টেবিলে এখনই আসল খেলা। কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময়ে জেল্লা হারাতে পারে আইপিএল। প্লে অফ পর্ব সামনে আসার আগেই একাধিক ফ্র্যাঞ্চাইজিকে ছাড়তে হবে দলের বেশ কিছু তারকাকে। আইপিএল শেষ হলেই বিশ্বকাপের দামামা বেজে যাবে। আইসিসির বেঁধে দেওয়া 23 এপ্রিলের ডেডলাইন মেনে সব দলই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এমন অবস্থায় অনেক দেশই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে, আর তাই আইপিএল ছেড়ে এবার জাতীয় দলের প্রস্তুতি শিবিরে যোগ দিতে যেতে হবে একাধিক তারকাকে। ভারতীয় দলের তারকারা থাকলেও বিদেশি অনেক তারকাকে ফিরতে হবে দেশে। দেখে নেওয়া যাক সেই তালিকাটা। মুম্বাই জেসন বেয়ারেন্ডব, অস্ট্রেলিয়া কুইন্টন ডিকক, দক্ষিণ আফ্রিকা। চেন্নাই ফ্যাব ডুপ্লেসি, ইমরান তাহির, দক্ষিণ আফ্রিকা। দিল্লি কাগিসো রাবাদা, দক্ষিণ আফ্রিকা। ব্যাঙ্গালোর ডেল স্টেইন, দক্ষিণ আফ্রিকা। মঈন আলী ইংল্যান্ড, মার্কাস স্টোইনিস অস্ট্রেলিয়া। হায়দ্রাবাদ ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া, জনি বেয়ারস্টো ইংল্যান্ড, সাকিব আল হাসান বাংলাদেশ। রাজস্থান জোস বাটলার, বেন স্টোকস, জোফরা আর্চার ইংল্যান্ড, স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া। পাঞ্জাব ডেভিড মিলার, দক্ষিণ আফ্রিকা। ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।